আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো নোয়াখালী অঞ্চলের বিখ্যাত পান্তুয়া পিঠা। এই পান্তুয়া পিঠাটা দেখতে যেমন সুন্দর আর খেতেও তেমন মজার হয়ে থাকে। ঝটপট বানিয়ে নেওয়া যায়, তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। এই পান্তুয়া পিঠাটা বিভিন্নভাবে হয়ে থাকে। আমি একভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি 3টি ডিম নিয়ে নিচ্ছি। তারপর ডিম 3টা ভেঙে নিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন ডিম ও চিনি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়া। এখানে এলাচের ভিতরে যে বিচি বিচি থাকে ওইটাই আমি গুঁড়ো করে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যাতে ভালোভাবে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি মিক্স করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটাটা এখন ডিমের মিশ্রণের সাথে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি এখানে একটু একটু করে অ্যাড করে দিচ্ছি, যাতে করে ঘনত্বটা বেশি পাতলা না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে 1 কাপ আটার সাথে আমার হাফ কাপ দুধ লেগেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। চামচ থেকে যখন গোলাটা ছাড়বেন তখন দেখা যাবে চামচের গায়ে গোলা লেগে আছে। তো তখন বুঝতে হবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছু তেল গরম করে নিচ্ছি। আর এই তেলের মধ্যে পিঠা তৈরির জন্য 2টি ডিম ভেজে নিব। উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এভাবে আমি 2টি ডিম ভেজে নিয়েছি। তো ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠা তৈরির পালা। এখন পিঠা তৈরির জন্য যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা একটি ডিম। দেখতেই পাচ্ছেন ডিমটা আমি উল্টে পাল্টে আটা ও ডিমের মিশ্রণটি লাগিয়ে নিয়েছি। তো এভাবেই সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠার এক সাইড হয়ে গেলে উল্টে দিয়ে দিলাম। এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। 2 সাইড ভাজা হয়ে গেলে আবারও তুলে নিচ্ছি আর সেমভাবে মিশ্রণটি 2 সাইডে লাগিয়ে নিচ্ছি। এই তো লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম। সেমভাবে ভেজে নিচ্ছি। এভাবে কয়েকবার মিশ্রণটি লাগিয়ে ভেজে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটি আমার ভাজা হয়ে গিয়েছে আর সেমভাবেই আমি 2টি পিঠা ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গিয়েছে পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা। এখন একটি ছুরির সাহায্যে পিঠাগুলো আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্টভাবে পিঠাটি হয়ে গিয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। খেতে ভীষণ মজার হয় আর অল্প উপকরণে এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।